হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে লেট নাইট থটস। আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ, তোমার মনে যিনি বাস করছেন, তিনি রাতের বেলা গতকাল রাতে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে, এবং অবশ্যই দেখব যে সে তোমাকে কি বলতে চায়, তার মনে কি চলছে, কি সে বলতে চায় তোমাকে। যদি বলতে পারতো তাহলে কি বলতো। ওকে, তো বন্ধুরা চলো একটা গান। যখন আমার এই রিডিংটা আমি করতে বসলাম, আমার একটা গান চ্যানেল হলো মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি। আমরা অনেক সময় অনেক কিছুই তো বলে দিই, কিন্তু সেটাই কি সব সময় সত্যি হয়, বা তার কি অন্তর্নিহিত কোনো মানে থাকে না? ডেফিনেটলি থাকে। তাই হয়তো হতে পারে তোমার মানুষটি এমন বলছে, তুমি হয়তো তাকে কিছু বলেছ, সেটাই বলতে চাইছে যে মুখেতে বললে তুমি যে কথা, সেটাই কি শেষ কথা। বা এমনও হতে পারে এটা তোমরা ভাবছো, তোমাদের মনে হচ্ছে যে সেই মানুষটা তোমার সামনে যে রূপটা দেখাচ্ছে সেটা তার আসল রূপ নয়। সে যদি তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, ব্যস্ততা দেখাচ্ছে, তোমাদের হয়তো কোথাও মনে হচ্ছে যে না, এর অন্তর্নিহিত অন্য কোনো মানে আছে, হয়তো তার অন্য কোনো বাধা রয়েছে, তাই সে আমার সাথে এমনটা করছে। কিন্তু হয়তো মনে মনে সে আমাকে খুব মিস করে। তো এই গানটাই আমার চ্যানেল হলো, এবং তার অন্তর্নিহিত মিনিংটা ঠিক এই রকম। ওকে, মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি। মন কি ভিন্ন কথা বলেনি আজ, মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি। মন কি ভিন্ন কথা বলেনি, আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি আজ, মুখেতে বললে তুমি যে কথা। চলো বন্ধুরা, দেখে নেব যে সে মুখেতে যেটা বলল সেটাই কি সত্যি, বা তুমিও তাকে মুখেতে যেটা বলেছো সেটাই কি সত্যি। গতকাল রাতে সে তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি কি ভেবেছে, চলো অ্যাকচুয়ালি কি ভেবেছে। সে কি এটাই ভেবে নিচ্ছে যে তুমি তাকে হারিয়ে দিলে, বা তুমি কি এটা ভাবছো যে সে তোমাকে হারিয়ে দিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখাও গতকাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে। গতকাল রাতে আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে অ্যাকচুয়ালি কি ভেবেছে, অ্যাকচুয়ালি কি ভেবেছে। 4 অফ পেন্টিকলস। দেখো বন্ধুরা, 4 অফ পেন্টিকলস অর্থাৎ সেম গানের যেটা কথা, মনে যেটা আছে সেটা মুখে নয়। 4 অফ পেন্টিকলস কি বোঝায়? গোপন করাকে বোঝায়, রেজিস্ট করাকে বোঝায়। এটা ঠিক গোপন মানে কি, জোর করে আটকে রাখা, নিজের ইমোশনসকে জোর করে আটকে রাখা, যে না আমি স্বীকার করব না, না আমি বলবো না, না আমি এক্সপ্রেস করব না। তো এটা কালকে রাতে সে ভেবেছে, হয়তো সে তোমার মধ্যে এমনটা দেখতে পাচ্ছে, সেইটা ভেবেছে। দুরকম হতে পারে। একটা হতে পারে যে সে তোমার মধ্যেই এমন কিছু দেখছে যে সে ভাবছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি তোমার নিজের ইমোশনকে আর এক্সপ্রেস করো না, তুমি আর অতটাও কান্নাকাটি করো না, অতটাও চেস করো না, হ্যাঁ, তুমি এক্সপ্রেসিভ নও, সেটা সে দেখছে। এটা হয়তো ভেবেছে।
আর কিছু কিছু মানুষ আছে তোমার পার্সন যারা এটা হতে পারে যে সে নিজে এটাই ভেবেছে যে এক্সপ্রেস এক্ষুনি এই সমস্ত কিছু এক্সপ্রেস করা ঠিক হবে না, হয়তো এটা সঠিক সময় নয়, হয়তো এটা সঠিক সময় নয়। থ্যাংক ইউ। লেট নাইট থটস, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস, লেট নাইট থটস কী ছিল? আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস কী ছিল, কী ভেবেছিল সে কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে? থ্যাংক ইউ। 9 অফ কাপস, ডেফিনেটলি দেখো সে তোমাকে নিয়ে কালকে রাতে বহু স্বপ্ন দেখেছে। হতে পারে বাস্তবিকই সে তোমাকে কালকে রাতে স্বপ্নে দেখেছে, সেটাও কারোর কারোর ক্ষেত্রে হতে পারে, বা এটাও হতে পারে বাস্তবিকই সে তোমার স্বপ্নে এসেছিল, সেই মানুষটি তোমার স্বপ্নে এসেছিল কালকে রাতে, এটা হতে পারে। আবার কারোর কারোর জন্য এটাও হতে পারে যে তোমার মানুষটির স্বপ্নে তুমি এসেছিলে, তিনি কালকে রাতে ডেফিনেটলি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, সেটা জেগে হন ঘুমিয়ে হন। 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, তিনি মনে করেন যে হ্যাঁ এই মানুষটি আমার উইশ ফুলফিলমেন্ট। কিন্তু দেখো এখানে এক্সপ্রেস তো কেউ করছে না, হয় তুমি করছো না নয় সেই মানুষটি করছে না। অ্যাকচুয়ালি যেটা দেখানো হচ্ছে সেটা নয়, গানটার কলিটা যেটা চ্যানেল হলো একদমই সেটাই, মুখেতে বললে তুমি যে কথা সে কথাই শেষ কথা কি, মন কি ভিন্ন কথা বলেনি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মধ্যে কি তোমার অন্য কোনো কথা নেই? এটাই কি সত্যি যেটা দেখালে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 7 অফ সোর্স, রিস্ক, 7 অফ সোর্স, রিস্ক। দেখো কালকে রাতে তোমার মানুষটির মধ্যে ডুয়াল মেন্টালিটি ছিল। কি ছিল এখানে ডুয়ালিটিটা কি? দেখো আমি যেটা বলছি, একবার তার মনে হয়েছে যে আমি সব কিছু ডাইজেস্ট করবো, না না এই মুহূর্তে প্রকাশ করা হয়তো উচিত হবে না, বা ও হয়তো তোমার মানুষটি ভাবছে যে ও এই মুহূর্তে হয়তো প্রকাশ করবে না। এখানে রিস্ক নেওয়ার গল্প আছে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে কাজ করতে হবে। প্রথমত তো এখানে কেউ কাজ করেনি, মানে হয় তুমি নয় তোমার মানুষটি, যে কেউ একজন আছে যে কাজ করেনি, তোমার মানুষটির ক্ষেত্রেই এখানে আমি ধরে নেব। 7 অফ সোর্স মানে সে কিন্তু অতীতের ভুল নিয়ে ভাবছে যে এই সম্পর্কে আমি দায় নিইনি, আমি দায় এড়িয়ে গেছি। তো কালকে রাত্রে তার মধ্যে ডুয়ালিটি কেন এসছে বলছি, একবার তার মনে হয়েছে যে না এখনও সঠিক সময় নয়, বা সঠিক সময় আসেনি এক্সপ্রেস করার জন্য। আরেকটা বার তার মনে হচ্ছে যে না 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 আমার রিস্ক নেওয়া উচিত, এই সম্পর্কে যদি রিস্ক থাকে আমার নেওয়া উচিত, এই সম্পর্কের দায় আমারই নেওয়া উচিত। আর যদি আমি দায় না নিই তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না, ওই আমার স্বপ্ন, তো আমার স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে অবশ্যই রিস্ক নিতে হবে, কাজ করতে হবে সম্পর্কের ওপরে। আবার আরেকটা সময় মনে হচ্ছে না 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 এখনই নয়, আরেকটুখানি দেখে নিই, আরেকটুখানি থেমে নিই। তো কালকে রাতে কিন্তু তোমার মানুষটির মধ্যে দু রকম চিন্তাভাবনা, ডুয়ালিটি দেখা গেছে। ওকে বন্ধুরা, তো চলো আরও দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর 9 অফ ওয়ান্ডস, দেখো কালকে রাতে তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভেবেছে। দেখো এই পুরো ডেকটার সমস্ত পিকচারই কিন্তু আলাদা, সমস্ত পিকচার আলাদা। তো এখানে যেটা পিকচারাইজেশন আছে, এই মানুষটি তোমার কথা ভেবেছে যে তুমি কতটা লয়াল। দেখো এখানে যে ডগটা রয়েছে না, ডগ কিন্তু সবসময় লয়ালিটিকে ডিনোট করে, মানে এই ট্যারোটে ডগ থাকা মানে সেটা লয়ালটিকে ডিনোট করে। তো এই মানুষটি এটাই ভেবেছে, এত পৃথিবী ঘুরে দেখে নিলাম কিন্তু ওর মতন একটা লয়াল মানুষ দেখলাম না। ও আমাকে যতটা ভালোবাসতে পেরেছে বা পেরেছিল ততটা আমাকে কেউ ভালোবাসতে পারেনি। ও আমাকে যতটা বুঝেছিল ততটা আমাকে কেউ বুঝতে পারেনি। আমার জন্য ও নিজের জীবনটাও দিতে পারত, এতটাই ভালোবাসা আমি ওর চোখে দেখেছিলাম। আমার জন্য মৃত্যুবরণ পর্যন্ত করতে পারত, এতটা গভীর, এতটা লয়াল।
আমি এর জন্য তো কিছুই করতে পারিনি, আমি তো ওর জন্য কোনো এই সম্পর্কে কোনো দায় নিতে পারিনি, উল্টে আমি দায় এড়িয়ে গেছি, আমি সম্পর্কে দায় এড়িয়ে গেছি, দায় তো নিইনি। কিন্তু ও তো আমার পাশটা ছাড়েনি, ও সব সময় আমার পাশে পাশে থাকতো, সব সময় আমার সর্বসময় সর্ব বিপদে আপদে আনন্দে খুশিতে দুঃখে যন্ত্রণায় আমি ওকে আমার পাশে পেয়েছি। তো কালকে রাতে কিন্তু তোমার মানুষটি তোমাকে নিয়ে এমনটাই ভেবেছে বন্ধুরা, তোমার লয়্যালটি নিয়ে কিন্তু তার মনে কোনো প্রশ্ন নেই। এটা সে সব সময় মনে করে যে যা কিছু আমাদের মধ্যে হয়ে যাক, আমাদের মধ্যে যত কিছু দূরত্ব এসে থাকুক, যা কিছু ঘটে থাকুক, কিন্তু লয়্যালটির ক্ষেত্রে এই মানুষটার মতন মানুষ আমি কিন্তু দ্বিতীয়টা পাবো না। এটা একটা ঈশ্বরের গিফট। অ্যাকচুয়ালি তোমার মানুষটি কিন্তু তোমার জীবনে আসা, মানে তুমি ওনার জীবনে যে এন্টার করেছিলে একটা সময়, এই আশাটাকে কিন্তু উনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করেন। একটা লয়াল মানুষকে জীবনে পাশে পাওয়া বা কাছে পাওয়া কিন্তু আজকের পৃথিবীতে কিন্তু একটা সেই গুপ্তধন পাওয়ার মতোই। হ্যাঁ, এতটাই মানে এটা কেউ চট করে পায় না। তো সেটাই তোমার মানুষটি ভেবেছে, এবং তোমার মানুষটি কালকে রাতে চিন্তাভাবনা করেছিল তোমাকে নিয়ে যদি তিনি কোথাও চলে যেতে পারতেন এইভাবে নৌকা করে। কালকের কেউ হয়তো তোমার মানুষটি হয়তো কখনো নৌকা বিহার করার কথা তোমাকে বলেছিল, যে বা তুমি বলেছিলে তোমার মানুষটিকে যে নৌকা চড়ে আমরা কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব, একটুখানি ঘুরবো, বা নৌকা কোনো ক্ষেত্রে কিন্তু বোটিং করেছিলে হয়তো তোমরা কোথাও, বা উনি কালকে রাতে এটা ভেবেছেন যে তোমাকে নিয়ে যদি উনি কোথাও একটু কিছুটা নৌকা বিহার করতে পারতেন। হ্যাঁ, একটু আউটিংয়ের ইচ্ছা কিন্তু কালকেও তোমার ওই মানুষটির মনে তোমাকে নিয়ে হয়েছিল, বা উনি এটা স্বপ্নে দেখে থাকতে পারেন, বা তুমি স্বপ্নে দেখে থাকতে পারো, বা এখানে উনি এটা জেগে জেগেই হয়তো ভেবেছেন যে কতটা রোমাঞ্চকর হবে সেই মুহূর্তটা যদি আমি ওকে নিয়ে জলপথে কোথাও নৌকা বিহার করতে পারি, তাহলে সেটা কতটা রোমাঞ্চকর হবে, কতটা রোম্যান্টিক একটা সিচুয়েশান তৈরি হবে। একে অপরের চোখের মধ্যে যেন আমরা মিলিয়ে যাব, দুজন দুজনার চোখের মধ্যেই যেন দুজন দুজনের দিকে তাকিয়েই যেন একে অপরের হৃদয়ে দুজনকে সমর্পণ করব। তো এটা কতটা মধুর হবে সেটা হয়তো উনি ভেবেছিলেন কালকে রাতে। তো একটা কার্ড থেকে কত কিছুই বেরিয়ে আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ কাল রাতে কি ভেবেছে বা কি বলতে চেয়েছে সে। 5 of Wands, দ্বন্দ্ব, অশান্তি, দ্বন্দ্ব। এটা আমি একটু ক্ল্যারিফাই করব, কেন কি দেখো, এটা কখনো মানসিক দ্বন্দ্ব হতে পারে, কখনো পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। 5 of Wands কিন্তু সবসময় যে বাইরের পারিপার্শ্বিক মানুষকে নিয়ে দ্বন্দ্ব হয় তা নয়, এটা ইনার কনফ্লিক্টও হতে পারে। হয়তো এনার মনে কোনো ইনার কনফ্লিক্ট ছিল তোমাকে নিয়ে। প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, please clarify 5 of Wands, please clarify 5 of Wands. Yes, Ace of Swords, ইনি তোমাকে কিছু ক্লিয়ার কালকেও বলছে। এস অফ সোর্স, ইনি ভাবনা চিন্তা করে কিছু একটা বার করেছেন। ইয়েস, এই কনফ্লিক্টটা পরিবারেরও হতে পারে, আমি দুটোই দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এনার জীবনে কি চলছে, কতটা স্ট্রাগল চলছে, সেটা হয়তো কিছুই তোমরা জানো না। তো উনি সেটা তোমাদেরকে ক্লিয়ার জানাতে চান, ইনি কমিউনিকেট করে তোমাকে জানাতে চান যে ইনি কতটা প্রবলেমে আছেন, বা এই রিলেশনশিপটা নিয়ে হয়তো পরিবার মানছে না, বা কারোর ক্ষেত্রে হয়তো পরিবারের জন্যই ইনি এই সম্পর্কটাকে গ্রহণ করতে পারছেন না, পরিবারের কথা চিন্তা করে পরিবার হয়তো মানছে না, বা এই সম্পর্কটা আসলে পরিবারের মধ্যে হয়তো কনফ্লিক্ট তৈরি হবে, এরকম কিছু আশঙ্কায় উনি এতদিন আসেননি। কিন্তু ইনি কিন্তু এবার কিছু বলতে চান, এবার এনার চিন্তা ভাবনা দিয়ে ইনি কিছু বার করেছেন যে না, কোনটা ঠিক কোনটা ভুল, এবং এনার থটস থেকে ইনি এখন এটা এসছে ওনার মনের মধ্যে যে আমার কিছু বলা উচিত, এখানে আমার কিছু করা উচিত, আমার এখানে বলা উচিত। তো 5 of Wands, ওনার যদি কোনো মনে অন্তর্দ্বন্দ্ব ছিল যে আমি কি কল করব কি করব না, কথা বলবো কি বলবো না, বা সত্যিটা জানাবো কি জানাবো না, এই যে মুখেতে বললে তুমি যে কথা সে কথাই শেষ কথা কি, তো এই যে ওটাই উনি যেটা দেখিয়েছেন, উনি এটাই বলতে চাইছেন আমি যেটা দেখিয়েছি
সেটাই শেষ কথা নয়, এর অন্তরালে রয়েছে আরও অনেক গভীর কোনো কথা, যেটা তোমার মন কেন বোঝে না। এটা ওনার প্রশ্ন। এই মুহূর্তে যেটা আমার চ্যানেল হচ্ছে, উনি এটাই তোমার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো, তোমার মনে আমার চোখের দিকে তাকালেই যদি তুমি আমার মনের কথা বুঝে ফেলতে পারো, তাহলে তুমি কেন বুঝতে পারলে না বা কেন বুঝতে চাইছো না যে যেটা বলেছি সেটা মনের কথা নয়। যা বলি সবই কি মনের কথা হয়? তার অন্তরালে যে অনেক কিছু থাকে, সেই ভাষাটা তুমি কেন বুঝছো? এই চোখের ভাষা তুমি কেন চিনতে পারছো না? চোখের ভাষা তো চিনতে হবে। যদি ভালোই বেসেছো তাহলে চোখের ভাষা চেনো। তো সেইটাই উনি কিন্তু ক্লিয়ার কিছু কমিউনিকেশান হয় তোমার থেকে চাইছেন। এটাও হতে পারে যে উনি কালকের রাত্রে খুব চেয়েছেন যে তোমার দিক থেকে কোনো কল আসুক, বা তুমি তাকে কিছু সত্যি জানাও। হ্যাঁ, তুমি তাকে কিছু সত্যি জানাও। আদারওয়াইজ তিনি চেয়েছেন তিনি তোমাকে কিছু বলুন, কিছু সত্যি রিভিল করুন। হ্যাঁ, এবং তার মনের যে কনফ্লিক্ট ছিল কারোর ক্ষেত্রে, যে আমার কি ঠিক হবে কি হবে না, সবটা বলা কি ঠিক হবে কি হবে না, বা নিজের ইমোশনকে এক্সপ্রেস করা ঠিক হবে কি হবে না, তো সেখান থেকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে না, উনি কিন্তু এবার কিন্তু উনি বলবেন এই কথাটা উনি ভেবেছেন। এটা ওনার ভাবনা চিন্তা, থটস, লেট নাইট থটস। ইয়েস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কী ভেবেছে আমার ভিউয়ার্সের মনের মানুষ কালকে রাতে, কী ভাবনা চিন্তা করেছে আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবনা চিন্তা করেছে, আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবনা চিন্তা করেছে তার মনের মানুষ কাল রাতে, কী ভাবনা চিন্তা করেছে। থ্যাংক ইউ। কিং অফ ওয়ান্ডস, উনি অসম্ভব আকর্ষিত। দেখো এখানে কারোর পার্সনের মধ্যে কিন্তু উনি কিন্তু অ্যাকশান কিন্তু নিচ্ছেন না, কিন্তু উনি কিন্তু দূর থেকে নজর রেখেছেন, অ্যাকশান নিচ্ছেন না। দেখো কীরকম ইগো নিয়ে বসে আছে, কীরকমভাবে বসে আছে মানুষটি, কিন্তু নজর কিন্তু তোমার দিকে। উনি বসে তো আছেন, দূর থেকে দেখছেন যে দেখি আমার মানুষটি কি করে না করে। সোশ্যাল মিডিয়ায় তোমাদের উপরে খুব নজর রাখেন ইনি। বা যদি এমন কেউ থাকে যে তোমারও বন্ধু তারও বন্ধু, বা তোমারও পরিচিত তারও পরিচিত, এরকম যদি কোনো মিডিয়েটার কোনো মানুষ থাকে, তাহলে তার কাছ থেকেও ইনি কিন্তু তোমার খোঁজ খবর নেন, এটাও হতে পারে। এবং এছাড়াও কিন্তু তিনি, আচ্ছা এখানে কিন্তু আকর্ষণ কিন্তু ভীষণ রয়েছে কাল রাতে, কিন্তু উনি কিন্তু তোমার সাথে ইন্টিমেসি, যদি তোমাদের মধ্যে কখনো সেরকম কোনো অন্তরঙ্গ মুহূর্ত তোমাদের জীবনে কোনো এসেছিল হয়তো অতীতে, তাহলে কিন্তু উনি সেটার কথা ভেবেছেন। বা যদি সেটা নাও এসে থাকে, তাহলে উনি ভবিষ্যতে সেই অন্তরঙ্গ মুহূর্তের জন্য কিন্তু ওয়েট করছেন। কেন, উনি তোমার প্রতি ওনার কিন্তু অ্যাট্রাকশন রয়েছে, আকর্ষণ। কালকে রাতে সেটা কিন্তু খুব হাই ছিল। যখনই আমি লেট নাইট থটস দেখি, তখনই দেখি কিন্তু যে মনের মানুষের আকর্ষণ খুব হাই থাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর লেট নাইট থটস কী ছিল, আমার ভিউয়ার্সের মনের মানুষের গত রাতের কী চিন্তাভাবনা করেছে, কি এত চিন্তাভাবনা করেছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কিছু কি ভেবেছে আমার ভিউয়ার্সকে নিয়ে, সে কি ভেবেছে। 3 of Swords, ইয়েস, হার্ট ব্রেকিং অ্যান্ড হারমিট। এখানে তোমাদের মধ্যে কালকে রাতে যদি কোনো হৃদয় বিদারক কিছু ঘটনা তোমাদের মধ্যে ঘটে থাকে, উনি তোমাকে আঘাত করেছেন বা তুমি ওনাকে আঘাত করেছো কথার দ্বারায়, উনি তোমাকে এমন কোনো কথা বলেছিলেন যেটা ওনার কিন্তু পুরোপুরি মনে আছে। যদি তোমরা প্রচণ্ড আঘাত পেয়ে থাকো, 3 of Swords-এর মতন কোনো আঘাত তিনি হয়তো করেছেন কথার দ্বারায় বা কোনো পরিস্থিতির দ্বারায়, বা থার্ড পার্টি এসছে তোমাদের সম্পর্কের মধ্যে, তুমি প্রচণ্ড আঘাত পেয়েছো, তো সে সমস্ত কথাগুলো কিন্তু কালকে রাতে উনি কিন্তু ভেবেছেন। ডেফিনেটলি উনি সেই কথাগুলো ভেবেছেন, এবং সেটা নিয়ে কিন্তু উনি ভেবেছেন যে তারপরেই কিন্তু আমাদের মধ্যে দূরত্ব এসে গেল, তারপরেই কোথায় তুমি যেন চলে গেলে, তুমি হারিয়ে গেলে। তো উনি কালকে রাতেও কিন্তু 5 of Pentacles, উনি কালকে রাতেও কিন্তু তোমাকে মিস করেছেন এবং ফিল করেছেন তুমি দূরে গেছো, তুমি দূরে সরে গেছো। হারমিট, আমরা একা হয়ে গেছি, কালকেও কিন্তু উনি অনেক কিছু ভেবেছেন,
ওনার এই একাকিত্বের কারণ, এই যে হারমিট সিচুয়েশন, তোমাদের মধ্যে একটা মানসিক দূরত্ব এসে গেছে। এই দূরত্ব কেন এলো তার কারণ উনি কালকে রাতে ভীষণ খোঁজার চেষ্টা করেছেন। সোল সার্চিং, হারমিট অ্যাকচুয়ালি সোল সার্চিংকে বোঝায়, এবং কালকে রাতে কিন্তু উনি অ্যানালিসিস করেছেন, উনি কিন্তু সোল সার্চিং করেছেন, উনি কোশ্চেন করেছেন, নিজেকেই কোশ্চেন করেছেন যে এই যে দূরত্ব, এই যে দূরে সরে যাওয়া, হ্যাঁ এটা কেন হলো, মাঝখানে 3 অফ সোর্স, এই যন্ত্রণা কিসের জন্য হলো, সেই সমস্ত কারণগুলো কিন্তু উনি ধরে 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 সাজিয়েছেন কালকে, এবং বুঝতে পেরেছেন যে কোথায় ঘটনাটা কেন ঘটলো, কোথা থেকে কি হয়ে গেল, কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না, ভাবতেই পারিনি যে এতটা দূরে তুমি হয়ে যাবে। উনি হয়তো ভেবেছিলেন, জানো, যেটা চ্যানেল হচ্ছে যে উনি যতই খারাপ বিহেভ করুক, যতই দুর্ব্যবহার করুক, থার্ড পার্টির প্রতি উনি, থার্ড পার্টিকে উনি চেস করুন, উনি এটা ভেবেছিলেন যে তোমাকে উনি কোনোদিনই হারিয়ে ফেলবেন না। মানে তোমার অস্তিত্বটা, তুমি যেভাবে ওনার সাথে আষ্টে পিষ্টে ওনাকে মানে ঘিরে ছিলে, ওনার দৃঢ় কোথাও বিশ্বাস ছিল যে এই বন্ধনটা কোথাও সরে যাবে না। উনি থার্ড পার্টিকে চেস করতেন, উনি ভাবতেন থার্ড পার্টিকে আমি চেস করি, থার্ড পার্টি হারিয়ে যেতে পারে, কিন্তু এই মানুষটা আমাকে ছেড়ে কোথাও যাবে না, এই মানুষটা আমাকে কিন্তু ভুল বুঝবে না, বা আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওনার এই বিশ্বাসের জায়গাটাতেও কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা যেন ঘা পড়েছে। কেন কি আমার ফিল হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু একটা সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, উচিত, অবশ্যই উচিত নিজেকে রেসপেক্ট করা। সব সময় জানবে বন্ধুরা, তুমি যদি নিজেকে সম্মান না করো তাহলে কেউ তোমাকে সম্মান করবে না। আর আরেকটা কথা বন্ধুরা, যে তোমাকে সম্মান করে না সে তো তোমাকে ভালোবাসে না, এটা কিন্তু সব সময় মনে রাখবে। অনেক মানুষ কিন্তু এই ভ্রমে থাকে যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, দিনের পর দিন খারাপ ব্যবহার করছে, ও ওরকমই, ও মানুষটাই ওরকম, তাই আমার সাথে অমন করে। এটা আমরা ভেবে নিই, এটা আমাদের ভুল। আমরা অ্যালাউ করছি তাই তারা আমাদের সাথে খারাপ বিহেভ করতে পারছে। তুমি যদি অ্যালাউ না করতে তাহলে কিন্তু সে তোমার সাথে খারাপ ব্যবহার করতো না। এটা আমাদের দোষ যে আমরা অ্যালাউ করি, তাই তারা খারাপ বিহেভ করে, তাই তারা আমাদেরকে অসম্মান, অবহেলা, অবজ্ঞা, এটা তোমরা যারাই বলো না যে এটা কোশ্চেন রাখো যে কেন ম্যাম, কেন এত অবহেলা কেন করে, এত অপমান কেন করে, আমাদেরই জন্য। কেন কি আমরাই নিজেদের জায়গাটা তার কাছে এইরকম জায়গায় রেখেছি, তাই জন্য সে আমাকে সম্মান করবে কি করে। আমরা কি কখনো তাকে নিজেদেরকে দেখিয়েছি আয়না দিয়ে যে আমরাও তোমারই সমান? তুমিও যেমন মানুষ, আমিও তেমন মানুষ। তোমার ভালোবাসার যেমন আমার কাছে গুরুত্ব আছে, আমার ভালোবাসারও তোমার কাছে ততটাই গুরুত্ব থাকতে হবে, তবে তো আমরা সমান, তবেই তো আমি জানবো তুমি আমায় ভালোবাসো। আর অসম্মানিত হয়ে দুটো ভালো কথা শোনার জন্য অসম্মানিত হলে ওটা কিন্তু ভালোবাসা নয় বন্ধুরা। এই ভ্রমে থেকো না, যারা এখনও আছো নিজেদেরকে শুধরে নাও, তাহলে তোমরা অ্যাকচুয়াল ভালোবাসার খোঁজ পাবে, যেটা ভালোবাসার, যেটা অ্যাকচুয়াল রিয়েল লাভ, সেটার খুনই কিন্তু তোমরা খুঁজে পাবে যদি তোমরা নিজেকে সম্মান করো। তখনই তোমরা সেই সমস্ত মানুষদেরকে অ্যাট্রাক্ট করবে যারা তোমাদেরকে সম্মান করে, অবশ্যই। তো আমি আরও দেখব বন্ধুরা, 13 থেকে আমি প্রথমে দেখলাম, এবার আমি দেখব হার্ট হিডেন সিক্রেট থেকে দেখব যে উনি উনি কি ভেবেছেন কালকে রাতে তোমাদের নিয়ে, বা উনি কি বলতে চান। থ্যাংক ইউ। দেখি যে উনি কি বলতে চান। উনি যদি বলতে পারতেন তাহলে তুমি কি বলতেন, উনি যদি বলতে পারতেন তাহলে কি বলতেন। আচ্ছা দেখো, এখানে স্পাইং চলে এসছে। আমি বললাম না উনি স্পাই করছেন, ক্লিনজিং চলছে, হোল্ডিং অন। থ্যাংক ইউ ইউনিভার্স। যদি বলতে পারতো তাহলে কি বলতো আমার ভিউয়ার্সের মনের মানুষ, যদি তাকে কিছু বলতে পারতো তাহলে কি বলতো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যদি বলতে পারতো তাহলে কি বলতো, ক্ল্যারিটি। থ্যাংক ইউ।
ইন্টেনশনস, অনেস্টি। থ্যাংক ইউ। তোমার ছবি তার কাছে থাকতে পারে, যাদের আছে তারা ছবি দেখে, তোমার মানুষটি তোমার ছবি মোবাইলে যদি থাকে মিস্টেক, দেখে ছোট করে বড় করে এরকম এরকম করা যায়, ছোট করে বড় করে চোখ দেখে কেমন তুমি কতটা চেঞ্জ হয়েছো, কি পরিবর্তন হয়েছে, সমস্ত খুঁটিয়ে 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 কিন্তু উনি দেখেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ডিভাইন মাস্কুলাইন, ওকে, ডিভাইন মাস্কুলাইন যার জন্য দেখছো তিনি তোমার ডিভাইন মাস্কুলাইন হতে পারেন। ওকে, উনি হয়তো সেই এনার্জিতে শিফট করছেন, ধীরে ধীরে শিফট করছেন। থ্যাংক ইউ। যদি বলতে পারতো তাহলে কি বলতো? আমার ভিউয়ার্সদের মনের মানুষ যদি কিছু বলতে পারতো তাহলে সে কি বলতো, সে কি বলতো? ইউনিভার্স আমাকে দিয়ে বলাও, যদি সে বলতে পারতো তাহলে কি বলতো? রিজেকশন, রিজেকশন তো ফিল তোমায় করিয়েইছে বন্ধুরা। থ্যাংক ইউ। যদি বলতে পারতো তাহলে সে কি বলতো? ফাউন্ডেশন, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে তো বলাই হয়নি, তুমি জানো না। তুমি যত দূরেই থাকো, অনেক দূর, কিন্তু আমি আজও তোমাকে আমার অপোজিটেই দেখি। তুমি হয়তো ভাবো যে আমার পাশে দাঁড়ানোর যোগ্য বা একজন পুরুষের পাশে একজন যে তার অপোজিটে যে নারী চরিত্রটা থাকে সেটা হয়তো তুমি নও, এটা তুমি মনে করো। বা একজন নারীর পাশে যে পুরুষ চরিত্রটা থাকে তার অপোজিটে সেটা তুমি নও, এটা তুমি মনে করো। কিন্তু আমি সেটা মনে করি না। হ্যাঁ, হতে পারে আমাদের মধ্যে অনেক 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 মাইলের দূরত্ব, কিন্তু আমি আজও বিশ্বাস করি তুমি আমার প্রকৃত জীবনসাথী। আমি খুব পজিটিভ তোমার প্রতি। হয়তো আমাদের দেখাই হয় না, কথাই হয় না, তুমি এটা ভাবো যে আমি তোমাকে ভুলেই গেছি, তোমার দিকে আমার কোনো নজরই নেই, খেয়াল নেই, আমি এখন যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু কখনো ভুলে যেও না যে আমার এই দুটো চোখ কিন্তু তোমারই উপর আছে এখনো, ঠিক সেইভাবে, কিছুটা সেইভাবে বলবো না, এটা বোধহয় আমার বলাটা ভুল হলো। আমি কোনোদিন তোমার দিকে সেভাবে দেখিনি, তোমাকে তো ছেড়েই রেখেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তুমি কোনোদিনও পথভ্রষ্ট হতেই পারো না, আমি যাই করি তুমি সবটা মেনে নেবে এবং তুমি ঠিক আমার পাশটাতেই থাকবে। আলাদা করে তোমার দিকে কোনোদিন নজর দেওয়ার কথা বা নজরে রাখার কথা, আগলানোর কথা আমি কোনোদিন ভাবিনি। কেন ভাবিনি জানো? কেন? বিশ্বাস। অ্যাকচুয়ালি আমি তোমাকে বিশ্বাস করতাম, তাই করিনি। এখানে বিশ্বাস ছিল, অবহেলা নয়। হয়তো তুমি ভেবেছো আমি তোমাকে অত্যন্ত অবহেলা করছি, তোমার দিকে খেয়াল রাখি না, তোমাকে হারানোর কোনো ভয় নেই আমার মনে। অ্যাকচুয়ালি ছিল না, অ্যাকচুয়ালি কোনো দিন ছিল না। কেন কি আমি বিশ্বাস করতাম যে আমি তোমাকে হারাতে পারি না, চন্দ্র সূর্য সব মিথ্যা হয়ে যাবে। আমি তোমাকে এতটা বিশ্বাস করতাম, আজও করি, কিন্তু আজ আমি নজরও রাখি। তো এবার তুমি বলবে তো যে তবে এখন কেন নজর রাখছো? তবে কি এখন সেই বিশ্বাস নেই? অ্যাকচুয়ালি তা নয় জানো, এখনও আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি পথভ্রষ্ট হবে না। কিন্তু আমি এমন তো কিছু করিও নি তোমার সাথে, মানে ভালো কিছু, এমন কোনো প্রতিশ্রুতি, এমন কোনো বন্ধনে তো তোমাকে বাঁধিও নি
যে তুমি যদি আজ অন্য কোথাও চলে যাও বা সরে যাও, সেটাকে তো পথভ্রষ্ট বলাও যাবে না। কেন কি তুমি তো কোনো বন্ধনেই নেই, তুমি তো ফ্রি। আমি তো তোমাকে ফ্রি ছেড়ে দিয়েছি। তো যখন কোনো বন্ধনই নেই, যখন কোথাও কোনো বন্ধন আমি রাখিনি, আগলাইনি, যখন চলে যেতে চেয়েছো আগলাইনি, যেতে না করিনি, তখন তো আর আমার কোনো জোরও নেই তোমার প্রতি, তাই না? তুমি যদি এখন সাপোজ অন্য কারোর প্রতি আকৃষ্ট হও, বা কেউ তোমার প্রতি আকৃষ্ট হয়, বা তুমি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাও, সেটাকে তো আমি পথভ্রষ্ট বলতেও পারবো না। তাই নজর রাখি যে আমার মানুষটা কি সত্যিই অন্য কারোর কাছে চলে গেল, সত্যি কি অন্য কারোর হাত ধরল, এটাই এই জন্য নজর রাখি। আমি তোমার ছবি দেখি, তুমি খুব সুন্দর হয়ে গেছো জানো, আগের থেকেও অনেক সুন্দর। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনও তোমাকে এত সুন্দর লাগেনি এখন যতটা লাগে। কি মিষ্টি হয়ে গেছো তুমি। প্রচুর কনফ্লিক্ট ছিল আমাদের মধ্যে, প্রচুর প্রচুর ঝগড়াঝাটি হতো, খুব তিতিবিরক্ত লাগতো আমার জানো। তোমার ওই সর্বক্ষণ ফোন করা, কল করা, মেসেজ করা, জিজ্ঞাসা করা, কোশ্চেন করা। অ্যাকচুয়ালি তুমি কেয়ার করতে। তোমাকে যা তা কথা বলে ফোন রেখে দেওয়ার পরই কিন্তু আমার মনে হতো যে আমি ভুল করলাম। ও তো আমার জন্য খেয়াল রাখার জন্যই এই কথাগুলো বলেছিল। কিন্তু আবার পরক্ষণেই মনে হতো না, কল করব না, ও তো এরকমই ভুলে যাবে, আবার আমাকে কল করবে, ওকে আবার কি সরি বলবো, ওকে আবার সরি বলার কি আছে, এরকমটাই মনে হতো জানো। কিন্তু আজ ভীষণ মনে হয়, যখন আমি একা বসে থাকি, যখন আমাকে খেয়াল রাখার কেউ থাকে না, ভীষণ মনে পড়ে, বুকের কাজটা খুব চিনচিন করে জানো। মনে হয় যদি তুমি কল করতে, বা এটাও মনে হয় সেদিন যদি তোমাকে সত্যিই আমি সরিটা বলতাম, তাহলে হয়তো তুমি এতটা দূরে চলে যেতে না, তাহলে হয়তো এত দূরত্ব, এত কিছু হতো না। কনফ্লিক্টগুলো অ্যাকচুয়ালি খুব ভালোবাসা ছিল তোমার, আমিও তোমাকে ভালোবেসেছিলাম। আমি আবার শুরু করতে চাই। আমার মনে বিশ্বাস হয় কোথাও তোমার ওই পবিত্র মুখটা দেখলে, এই মিষ্টি মুখটা যখন আমি দেখি, এর মধ্যে না আমি খুব একটা দেবীর রূপ দেখতে পাই। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় তুমি যেমনই হও, যেরকমই হও, তুমি খুব পবিত্র, তোমার অরা খুব পবিত্র। তোমাকে স্পর্শ করলেই সেই মানুষটা যেন পবিত্র হয়ে যায়, এতটা পবিত্র তুমি। তো আমি তোমাকে হারাতে চাই না। আরেকটা বার আমি তোমাকে অনেকবার রিজেকশন দিয়েছি, অনেকবার রিজেক্ট করিয়েছি, ফিল করিয়েছি, এবং তুমি সরে গেছো, কোনো প্রতিবাদ করনি। প্রথমে করতে, বাট পরে কিন্তু তুমি আমাকে ছেড়েই দিয়েছো, আশাই ছেড়ে দিয়েছো। বাট আমি কিন্তু ভীষণ একা। কখনো এই ভ্রমে থেকো না যে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। এটা কিন্তু তোমার জীবনের আরেকটা বড় ভুল। আমি কিন্তু আজও সিঙ্গেল, ভীষণ একা, লোনলি, খুব একা। আমি কিন্তু আসবো, আবার ফিরে আসবো তোমার জীবনে। কেন জানো? কেন আমি শুরু করতে চাই একটা নিউ বিগিনিং, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। তো বন্ধুরা, আমার যেটুকু চ্যানেলে আসলো তোমার প্রিয় মানুষটির কথা, সেটুকুই আমি তুলে ধরলাম, বা অ্যাঞ্জেল আমাকে দিয়ে যা বলালেন সেটুকুই তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।